আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব কুকুর বাড়িতে পালন করা যাবে কিনা। ইসলামে কুকুর পালন করা জায়েজ কি না, আজকে এই বিষয়ের উপর আমরা আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ইসলাম ধর্মে কুকুরকে পালন করা হারাম করা হয়েছে, তবে যদি আপনি বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুরকে পালন করেন তাহলে সেটা জায়েজ হবে। কিংবা সরকারি কোনো কর্মকাজের জন্য, যেরকম ভাবে পুলিশরা অনেকেই কুকুর ব্যবহার করে থাকেন, অনেক সময় দেখা যায় সিআইডি তারাও কুকুর পালন করে থাকেন তাদের কাজের জন্য, তাহলে এটা জায়েজ হবে। তবে বাসা বাড়িতে শুধু পাহারা দেওয়ার জন্যই কুকুরটাকে পালন করা জায়েজ। তবে ফ্যাশনের মতো করে, ফ্যাশন এক ধরনের, বাড়িতে এভাবে কুকুর পালন করা সম্পূর্ণরূপে হারাম। আমরা মুসলমান, আমরা অধিকাংশ সময় পশ্চিমা বিশ্বকে ফলো করে থাকি। পশ্চিমা বিশ্বে দেখা যায় আমেরিকা সহ বিভিন্ন দেশে তারা কুকুরকে পালন করে, নিজে যা না খায় তার চাইতে বেশি ভালো ভালো খাবারগুলো তারা কুকুরকে খাওয়ায়। আসলে কুকুর পালন করা হারাম কেন হয়েছে? বর্তমান বিজ্ঞান তারা বলেন যে কুকুর যদি কোনো পাত্রের মধ্যে তার মুখ দেয় তাহলে ওই পাত্রটা হারাম। ওই পাত্রটা না ধোয়া পর্যন্ত কোনো কিছু ওই পাত্রটার মধ্যে খাওয়া যাবে না, সেটা হারাম। হাদিসে পাওয়া যায় 3 বার কাদামাটি দিয়ে ওই পাত্রটাকে ধুতে হবে, ঘষে মেজে। বিজ্ঞান বলেন সাবান দিয়েও যদি পরিষ্কার করা হয় তাহলে সেটা পরিষ্কার হয় না, অবশ্যই ওই কাদামাটি দিয়েই পরিষ্কার করতে হবে। তাহলে দেখেন এখানে 3 বার ধোয়ার কথা বলা হয়েছে। বিজ্ঞান বলেন যে বিভিন্ন ধরনের রোগ বালা মুসিবত মানুষের শরীরে আক্রমণ করবে যদি কুকুরের মুখ দেওয়া কোনো বস্তুটা ভালোভাবে পরিষ্কার করে না নেওয়া হয়। এজন্যই কুকুরকে মানুষের বাড়ির ভিতরে পালন করা নিষেধ করা হয়েছে। তবে বাড়ি পাহারা দেওয়ার জন্য বা নিজের শিকারি করার জন্য তাহলে সেটা জায়েজ হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। প্রিয় দর্শকবৃন্দ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।